সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কাউসার হোসেন, ইলেকট্রিক্যাল মেকানিক চ্যানেল থেকে। আমি মূলত আপনাদের দেখাই সুইং মেশিনের পার্টস। এখন আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে প্রকৃতপক্ষে 3600 মডেলের সিলিন্ডার মেশিনের প্রকৃত টাইমিং। প্রথমে আমি আপনাদের দেখাবো নিডেল বার পজিশনের টাইমিং, কত মিলি গ্যাপ থাকে নিডেল বার এর হাইট। এখন আমি সর্বোচ্চ দেখেন পি মেজারমেন্টের সর্বোচ্চ নিডেল বারের হাইটটা নিয়ে নিলাম। মূলত নিডেল বারের পজিশনটা সর্বোচ্চ হাইট করে এখন আমি প্লেট থেকে নিডেলের বাইরের নিডেলের মেজারমেন্ট নিচ্ছি। দেখেন 7.5 মিলি, 7.5 মিলি রাখবেন, 7 থেকে 7.5 মিলি। এটা হচ্ছে পেগাসাস মেশিনের 3600 মডেলের নিডেল বার পজিশনের। এখন আমি আপনাদের দেখাবো নিডেল থেকে লোপারের দূরত্ব কত। নিডেল থেকে লোপারের দূরত্ব মেজারমেন্ট করতে হলে আমাদের ভিতরের নিডেলের থেকে লোপারের দূরত্ব দেখেন 2.5 মিলি গ্যাপ থাকতে হবে। আপনারা মাঝখানে নিডেল দিয়ে এবং বাইরের নিডেল দিয়ে মেজারমেন্ট করলে হবে না। ভিতরের নিডেল থেকে লোপারের দূরত্ব থাকবে 2.5 মিলি গ্যাপ। দেখেন আমি মেজারমেন্ট করে নিয়ে ভিডিও করতেছি। এখন আমি আপনাদের দেখাবো অ্যাবোর্ডিং টাইমিং। অ্যাবোর্ডিং টাইমিং আমার ঠিক আছে কিনা সেটি আমি আপনাদের দেখাবো। দেখেন আমার সুন্দর মতো অ্যাবোর্ডিং টাইমিংটা হচ্ছে। নিডেল থেকে লোপারের দেখেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, একে বলে অ্যাবোর্ডিং টাইমিং। সম্পূর্ণ দেখেন ঘেঁষে যাচ্ছে, সম্পূর্ণ ঘেঁষে যাচ্ছে, একে বলে অ্যাবোর্ডিং টাইমিং। এবং এইদিকে যে টাইমিংটা হচ্ছে এটি টাচও লাগবে না, ফাঁকাও থাকবে না, নো গ্যাপ নো টাচ। ভিতরে নেডেল হালকা একটু টাচ লেগে যাবে এবং বাইরের নেডেল নো গ্যাপ নো টাচ থাকবে। ভিতরে নেডেল একটু টাচ লাগবে, সেটা আমরা সাপোর্টিং দিয়ে একটু সরিয়ে নিব, তাহলে আমাদের প্রকৃত মেজারমেন্ট হয়ে যাবে। নিডেলের যে ছিদ্র বরাবর আছে সেটির ঘাড় বরাবর দিয়ে আমাদের লোপারের মাথাটা আসবে। এবং আমি দেখে নিচ্ছি যে নো গ্যাপ নো টাচ আছে কিনা। যদি ফাঁক থাকে তাহলে আমাদের আবার পুনরায় টাইমিং করতে হবে। আমাদের অ্যাবোর্ডিং টাইমিং এবং যে নো টাচ নো গ্যাপের যে টাইমিং সম্পূর্ণ সুন্দর মতো আছে। এখন আমি আমার প্লেট সব কিছু লাগিয়ে নেব। আমার টাইমিং যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন যে কিভাবে কি বুঝেন নাই আপনারা, কত দূর কি মিলি গ্যাপ থাকবে, কোন কোন মেজারমেন্ট কি থাকবে। আপনারা কমেন্ট করলে আমি রিপ্লাই দেব ইনশাল্লাহ। আমি যত দূর জানি তত দূর আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমি প্লেট যা আছে এভরিথিং সব কিছু লাগিয়ে দিয়ে সেলাই ধরিয়ে আপনাদের দেখাবো যে আমার টাইমিংটা সম্পূর্ণ ঠিক আছে কিনা। গত পূর্বে ভিডিওতে পান টাইমিং আমি আপনাদের দেখাচ্ছি। যদি কেউ পান টাইমিং না পারেন আমার গত ভিডিওটি দেখে নেবেন ইনশাল্লাহ, তাহলেই পান টাইমিং এবং নিডেল বারের টাইমিং পারলেই মেশিনের সেলাই হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি সেলাই করে দেখাবো যে আমার সেলাই কোনো ভুল ত্রুটি আছে কিনা। দেখেন খুব সুন্দর মতো আমার সেলাই ধরেছে, কোনো ড্রপ এবং স্কিপ পড়ে নাই। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।